একটা জঙ্গল কল্পনা করুন যেখানে প্রতিদিনই হারিয়ে যায় মানুষ যারা কখনো ফিরে আসেনি। আমাজন জঙ্গলের গভীরে প্রতি বছর শত শত মানুষ নিখোঁজ হয়। অনেক গবেষক, অভিযাত্রী বা সোনা খোঁজার দল এখানে ঢুকে আর বের হতে পারেনি। স্থানীয় উপজাতিরা বলে জঙ্গলে আছে এমন অভিশপ্ত জায়গা যেখান থেকে মানুষকে অদৃশ্য শক্তি টেনে নেয়। আর কেউ কেউ মনে করে এই হারিয়ে যাওয়া মানুষেরা হয়তো অজানা উপজাতিদের হাতে বন্দী হয়ে যায়, কিন্তু আজও তাদের কোনো খোঁজ মেলেনি। তুমি কি জানো আমাজনের মাটির নিচে এখনো লুকিয়ে আছে হাজার বছর আগের হারানো শহর? হ্যাঁ, বিখ্যাত অভিযাত্রী পার্সি ফসেট বিশ্বাস করতেন আমাজনের গভীরে আছে এমন এক অজানা প্রাচীন সভ্যতা শহর যাকে তিনি নাম দেন সিটি অফ জেড। 1925 সালে তিনি তার ছেলেকে নিয়ে এই শহর খুঁজতে বের হন, তারপর আর কখনো ফেরেননি। তাদের নিখোঁজ হওয়া আজও রহস্য। কল্পনা করো এমন এক নদী যার পানিতে ডুবে না গিয়েও মুহূর্তেই দগ্ধ হয়ে মারা যেতে পারো। হ্যাঁ, বলছি আমাজনের ফুটন্ত নদীর কথা। নাম সানাই টিম্পিস্কা। এর পানি ফুটন্ত গরম, তাপমাত্রা কখনো কখনো 90 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়। নদীতে কোনো প্রাণী ভুল করে পড়লে কয়েক মিনিটেই রান্না হয়ে যায়। আশ্চর্যের বিষয়, এখানে কোনো আগ্নেয়গিরি নেই। তাহলে এত গরম পানি আসছে কোথা থেকে? আমাজন শুধু জীবনের নয়, মৃত্যুরও ঘর। এখানে আছে এমন সব গাছ যেটা ছুঁলেই মৃত্যু হতে পারে। আমাজন জঙ্গলে আছে শত শত অজানা উদ্ভিদ যাদের অনেকগুলোর স্পর্শই প্রাণঘাতী। বিশেষ করে কোরারে ভাইন নামের গাছ, যার বিষ ব্যবহার করে স্থানীয় উপজাতিরা তীর বানায়। একটা ছোট্ট তীর হাতিকে পর্যন্ত মেরে ফেলতে পারে। আরো অদ্ভুত হলো জঙ্গলের কিছু গাছ থেকে রাতে আসে ফিসফিসে শব্দ, যা নিয়ে স্থানীয়দের ধারণা এগুলো নাকি অশুভ আত্মার আশ্রয়স্থল। আমাজনের আকাশের নিচে এখনো উড়ে বেড়ায় অদ্ভুত আলো, যেগুলো বিজ্ঞান এখনো ব্যাখ্যা করতে পারেনি। অনেক ভ্রমণকারী ও স্থানীয়রা জানিয়েছেন জঙ্গলের গভীরে রাতের আকাশে দেখা যায় ভুতুড়ে আলো। কখনো আগুনের গোলার মতো ভেসে বেড়ায়, কোনো আবার হঠাৎ গাছের মধ্যে ঢুকে অদৃশ্য হয়ে যায়। কেউ বলে এটা আত্মার উপস্থিতি, কেউ বলে এলিয়েন। বিজ্ঞানীরা চেষ্টা করছেন ব্যাখ্যা দিতে, কিন্তু আজও এর কোনো নিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি। তাহলে বলো, তুমি যদি একদিন আমাজনের গভীরে হারিয়ে যাও, ফিরে আসতে পারবে তো?